আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছে আজকেই 17/1/2026 সালে। তাহলে আমরা আসি ১ নম্বরে কি বলছে দেখেন, বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস। হাউ চার্মিং দ্য সাইট ইজ ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। ম্যান ইজ ড্যাশ আর্কিটেক্ট অফ হিজ ওন ফ্যাট। ম্যান ইজ দ্য। তারপর হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু। তাহলে এটা হবে কি দ্য সিপার। হি সেড নাথিং ড্যাশ এ লং টাইম। এটা হবে ফর। সোলো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস উইন্স দ্য রেস। উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। তাহলে এটা কি হবে আপনার? এটা হবে আপনার মেনি পিপল অ্যাজ পসিবল। তারপরে কি আছে? অল দ্যাট। তার এরপরে হচ্ছে আপনার হি রানস ফাস্ট। এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। এটা হবে কি ইজ। দ্য গ্লাস কন্টেন্স এ লিটল ড্রিঙ্কিং ওয়াটার। তারপর কি বলছে? মেঘ শব্দের বহুবচন কোনটি? মেঘ শব্দের বহুবচন হচ্ছে মেঘমালা। যথার্থ যথার্থ এর এর আপনার হচ্ছে যথার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথাযোগ অর্থ। আদর্শ ছেলে কবিতাটির রচয়িতা হচ্ছেন কুসুম কুমারী দাস। তুমি তোমরা সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বুঝাতো? তুমি তোমরা সর্বনামগুলো দিয়ে বুঝাতে হচ্ছে শ্রোতা পক্ষ। বাংলা ভাষায় বচন হলো বাংলা ভাষায় বচন হচ্ছে সংখ্যার ধারণা। কাঁচা শব্দের বিপরীত শব্দ হচ্ছে পাকা। বাংলা সাধু ভাষার জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উচ্চারণের একক হচ্ছে ধ্বনি। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। গাছের সমর্থক গাছের সমর্থক নয় কোনটি? গাছের সমর্থক নয় হচ্ছে আপনার তরু, বিটিপি, অদ্রি। এটা হচ্ছে আপনার হবে অদ্রি। কারণ বিটিপি, বৃক্ষ, তরু এটা সবই গাছের সমর্থক শব্দ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ এবং ৪ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু এই দৈর্ঘ্য দুইটার গুণ ৬ গুণ ৪। তাহলে আপনার কত হবে? ১২। উত্তর হবে এটা ৬ গুণ ৪ হচ্ছে ২৪। তাহলে আপনার এটার উত্তর কত হবে আপনার? এখানে তো অঙ্কটা আসলে করাই দেখাতে পারলে ভালো হইতো। এখানে সঠিক উত্তরটা মনে হয় না এখানে আছে, কারণ হচ্ছে আপনার সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো হচ্ছে আপনার
12 সেন্টিমিটার হবে, কিন্তু কারেক্ট অপশনটা নাই আসলে, এটাই হচ্ছে মূল কথা। 5% ভ্যাট, 4080 টাকা বিলে ভ্যাটের পরিমাণ কত? তার মানে 100 টাকায় ভ্যাট 5 টাকা, আর 100 টাকায় ভ্যাট 5 টাকা, তাহলে 1 টাকায় কত আর 4080 টাকায় কত? তাহলে কত দাঁড়াবে? যেটা উত্তর দাঁড়াবে সেটাই হচ্ছে আপনার 100। এটাও আপনার হচ্ছে এখানে সঠিক উত্তরটা ওইভাবে নাই। অ্যাপ্রক্সিমেটলি এখানে হচ্ছে 194 দাঁড়ায় আশেপাশে। তারপরেরটা কি বলছে? x এর 10% যদি y এর 20% এর সমান হয় তবে x অনুপাত y কত? x অনুপাত y হবে 2:1। এটা অঙ্কের ক্লাসে আমি আলাদাভাবে দেখাই দিব। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37। একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করলে মাসে কি পরিমাণ ডাল বিক্রি করবে? তাহলে আমরা এটা তো সহজভাবেই জানি। 20 কেজি 400 গ্রাম, তাহলে আমরা হচ্ছে এটা আপনার হচ্ছে 30 দিয়ে গুণ করলে মনে হয় পাওয়া যাবে। যেহেতু আমরা 30, তাহলে অ্যান্সারটা বের হবে আপনার 612 কেজি। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? ফিনিশীয়রা। বাংলাদেশে ফরেজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানি। প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন? বখতিয়ার খিলজি। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তায়। নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি? খাসিয়া। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদণ্ড প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়? বস্ত্র শিল্প। যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কত? ভোটাধিকার লাভ করেন 1920 সালে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এ কে ফজলুল হক। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র পুরুষের সাথে সম্পর্কিত? ইসরায়েল। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। অ্যাডামস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। ভুটানে কোন বাহিনী নেই? কোনোটাই নেই। বিমান বাহিনী, সেনাবাহিনী, কোনোটাই ভুটান নেই। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6। ওয়ারি বটিশ্বর হচ্ছে প্রাচীন জনপদ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশ? ডেনমার্ক। জেনেভা কনভেনশন হলো কতগুলো চুক্তি? এটা হচ্ছে সামরিক চুক্তি। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত? সাভার। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল 4 বছর। ইরানের রাজধানী তেহরান। যেহেতু আজকে কোশ্চেনের সমাধান এখানে সমাপ্তি, আর কোশ্চেন যেহেতু সহজ আসছে সেহেতু আপনার মিনিমাম হচ্ছে 42, 43টা কারেকশন না হলে মনে হয় না সে রিটার্নে চান্স পাবে। যেহেতু হচ্ছে আপনার কোশ্চেনগুলো খুবই ইজি আসছে। যেহেতু 43 প্লাস পেলে আপনার হচ্ছে 43 বা 44 পেলে আপনার হচ্ছে রিটার্নে আসার মানে রিটার্নে সে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।